হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? অ্যাকচুয়ালি আমি এখন যাচ্ছি একটু ফেন্সি বাজার। তো একটু কিছু কেনাকাটা করার আছে, হাজব্যান্ডের সাথেই যাচ্ছি। তো চলো, এখান থেকে তো প্রথমে যাব নেপালি মন্দির। নেপালি মন্দির থেকে বাসে করে চলে যাব লাকটুকিয়া, সেখান থেকে একটু হাঁটা পথে ফেন্সি বাজার চলে যাব। তো চলো যাওয়া যাক। যাওয়ার আগে একটু রান্না করে খেয়ে গেলাম, কারণ আমাদের একবার ফেন্সি বাজারে গেলে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। কারণ ফেন্সি বাজারে তো তোমরা বুঝতেই পারছো, প্রচণ্ড ভিড় হয় আর আসতে অনেক লেট হয়ে যায়। আর দেখো, এই হচ্ছে আমাদের মায়ের মন্দির। আমাদের দুই মাকে কতটা সুন্দর লাগছে দেখতে। তো ফ্রেন্ডস, আমাদের অ্যাকচুয়ালি তো মেন রোডের ওপরেই বাড়ি, জাস্ট একটু এই যে যতটুকু দেখতে পাচ্ছ এতটুকুই মেন রোড থেকে আমাদের গলি। তো আমাদের কিন্তু এখন ভীষণ বড় প্রবলেম হবে, মানে কাজকর্মে হাঁটা চলায়, কারণ আমাদের মেন রোডে কিন্তু ওভারব্রিজের কাজ চলছে, শুরু হয়ে গেছে অলরেডি ওভারব্রিজের কাজ। তো তোমাদেরকে একটু দেখাবো, দেখে নিও। জাস্ট ওয়ান ওয়ে করে দিয়েছে রোডের মধ্যে। তো চলো ফ্রেন্ডস যাই, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি আর একটু তোমাদের রোডটাও দেখিয়ে দিই। ওকে, দেখো। দেখেছো আমাদের রোডের কিন্তু ব্রিজের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো এগুলো কিন্তু সব ভাঙা পড়বে, এগুলো সব ভাঙা পড়বে। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের জলের ট্যাঙ্কি, এত দূর পর্যন্ত ভাঙা পড়বে। আমাদের জলের ট্যাঙ্কিটাও ভাঙা পড়বে। এই যে রোড থেকে এতটুকু গলি, আমাদের মন্দির দেখা যাচ্ছে, দেখো। তো চলো বন্ধুরা যাই। তো আমরা এখন ট্রেকারে উঠে পড়লাম। আমাদের বাড়ির সামনে থেকে যেহেতু রাস্তাটা আটকে দিয়েছে, তো আমরা ট্রেকারে করে নেপালি মন্দির পর্যন্ত গেলাম। আর এই হচ্ছে নেপালি মন্দির। এখান থেকেই ফেন্সি বাজার বলো, সব জায়গার মানে বাসগুলো এখান থেকেই যায়। তো আমরাও বাসে উঠে পড়লাম। আর বাসটা কিন্তু ফাঁকাই ছিল, বেশ ভালোই আরামে গিয়েছি আমরা। কিন্তু এসি বাসগুলো আর পেলাম না, দেরি হয়ে যাবে যেন এটাতেই উঠে পড়লাম। আর ফেন্সি বাজার কাছেই, তো ওর জন্য আর ওই বাসেই উঠে পড়েছি। তো প্রথমে কিন্তু আমরা ব্যাগের দোকানে ঢুকে গেলাম, কারণ আমাদের একটা ব্যাগ কেনার খুবই দরকার ছিল। আর শাশুড়ি মাও যেহেতু কলকাতা যাবে এর মধ্যেই, তো ব্যাগ তো ঘরে আছে, তারপরও একটা ভালো ব্যাগ একটা কিনে নিলাম। প্রথমে আমরা ব্যাগের দোকানেই গেলাম, কিন্তু যে ব্যাগটা আমাদের পছন্দ হলো না, সেই ব্যাগটা অ্যাকচুয়ালি আর দোকানে স্টক নেই, অন্য কালার নেওয়ার ছিল। তো লোকটা বলল যে আমরা তাহলে গোডাউন থেকে এনে দিচ্ছি। তো আমরা ভাবলাম তাহলে অন্য দোকানে গিয়ে একটু দেখেই আসি ওই ফাঁকে। তো আরও ব্যাগের অন্যান্য অনেক দোকানে গেলাম। ফেন্সি বাজারে গেলে তো আর দোকানের অভাব নেই, তো ভাবলাম যে অন্য সব দোকানে একটু দেখেই নিই। তারপর একটু কাপড়ের মার্কেটেও ঢুকে গেলাম। এখানে দেখো মানে এত ভিড় ছিল, মানে ফেন্সি বাজারের ভিতরে ঢোকে না অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করতো না ভীষণ ভয় লাগে। কারণ এখনই যে সিচুয়েশন পড়েছে, কখন হাত থেকে মোবাইল ফট করে টান দিয়ে দৌড় মারবে তার তো কোনো গ্যারান্টি নেই। তো ওর জন্য মানে আমি যতটুকু সম্ভব মানে কম ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি, কারণ আমার ভীষণ ভয় লাগছিল এত ভিড়ের মাঝে। আর এত ভিড় ছিল যে মানে ভিডিও করার মতো সুবিধাও ছিল না। তো আস্তে ধীরে যতটুকু ক্লিক নিতে পেরেছি নিয়েছি, বেশি একটা ক্লিক নেইনি। আর বেশি ভিড়ের মধ্যেও আমরা যাইনি, এত গরম, যা রোদ উঠেছে, এত গরমে এত ভিড়ে মানে গেলে অবস্থা শেষ হয়ে যাবে। এমনিতেই তো যা অবস্থা হয়ে গেছে এত ভিড়ে গিয়ে। তো যাই হোক, আমরা এখন কাপড়ের মার্কেটেই ঢুকছি। ঢুকে প্রথমে টুকটাক কিছু কেনাকাটা করলাম, ছেলের জন্য কিছু শপিং করা ছিল। তারপর আমি ওখানে একটু ঝুমকাগুলো দেখে না ওখানে একটু দাঁড়িয়ে গেলাম, কারণ দেখো আমার নিজেরও দোকান আছে, তারপরও কেমন যেন জুয়েলারি দেখলে মনটা অন্যরকম হয়ে যায় আমাদের মেয়েদের, তাই না? আর তো ভাবলাম এখানে যাই একটু দেখি, কিন্তু এত যা দাম বলছিল, ফিক্সড রেট একদম। তো ওর জন্য আর আমি আর কিছু নিলাম না এখান থেকে, কারণ আমার দোকানেই আছে। আর আমার মোবাইল স্ট্যান্ড নেওয়ার একটা খুব দরকার ছিল, কারণ আমার ঘরে যে মোবাইল স্ট্যান্ডটা আছে ওটাতে এখন আমার ছেলে আমার এই মোবাইলটা লাগাতে দেয় না, কারণ দুপাশ থেকে খুব চাপ পড়ে, তো মানে মোবাইলের স্ক্রিনের উপরে একটু প্রেশার পড়ে যায়। আর ওটা খোলা নেওয়া করতে না ভীষণ অসুবিধা। তো ভাবলাম যে তাহলে এসছি যখন, সবসময় তো আর ফেন্সি বাজার আসা হয় না, একটু দূরেও আমাদের বাড়ি থেকে। আর আমি একাও যাই না, কারণ এত ভিড় আর এত দোকানপাটের মধ্যে না বার্গেনিং করতে মানে আমি অতটা অভ্যস্ত নই।
আমার এতটা বার্গেনিং করতে সত্যি বলতে ভালোও লাগে না। তো আমি যখনই যাই হাজব্যান্ডকে সাথে নিয়েই যাই, কারণ আমাদের ফেন্সি বাজারে তো দোকান আছে, আর আমার হাজব্যান্ডের বেশিরভাগই মানে লোকজনের সাথে চেনা জানা পরিচিত। তো আমার আর হাজব্যান্ড সাথে গেলে কোনো রকম দামাদামি করতেই হয় না, মানে ওই মুখ চেনার উপরেই মানে নিয়ে নিতে পারে, তো ওটাই আর কি। তো দুটো স্ট্যান্ড আমি নিয়ে নিলাম, কারণ একটা আমার দোকানে নিয়ে যেতে হয়, একটা বাড়িতে লাগে, দুটো নিলাম। তো তারপর রিটার্ন আবার সেই ব্যাগের দোকানে চলে এলাম। দেখো এই ব্যাগটা নিয়েছি, কেমন হয়েছে ব্যাগটা একটু তোমরা বলবে। এটাতে কিন্তু নিচে চাকা লাগানো আছে, কোনো রকম ক্যারি করতে অসুবিধা হবে না। তো ফাইনালি আমরা এই ব্যাগটা নিয়ে নিয়েছি। আরও টুকটাক অনেক কিছু শপিং করেছি, এত ভিড়ের মধ্যে তোমাদের সব কিছু দেখাতে পারলাম না, তো যতটুকু সম্ভব আমি মানে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এত ভিড়, এত জ্যামের মধ্যে এত ভিডিও শ্যুট করা মানে সম্ভব না, তো আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়ি আস্তে আস্তে তাও আমাদের 3টে বেজেই গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো। তো ফ্রেন্ডস, আমাদের শপিং কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। বাই।